ওয়াশিং মেশিনটা আসলে এটা এলজির একটি ওয়াশিং মেশিন, এলজি কোম্পানির। এই যে এটির এলজির একটি ওয়াশিং মেশিন। এই দেখুন তার লোগো, তার ড্রয়ারের মধ্যে লোগো দেওয়া আছে। তো অলরেডি ওয়াশিং মেশিনটি এটা এডিও রাস্তা, তো এটা ব্লিঙ্কিং করে, যার মধ্যে কোনো ডিজিটাল স্ক্রিন না থাকার কারণে এটা বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। এটিকে কি খারাপ হয়েছে আসলে এটি বোঝা যাচ্ছিল না, কারণ এই ব্লিঙ্কিংয়ের মধ্যে টেস্ট করে বুঝতে হয় যে আসলে এটির কী খারাপ হয়েছে। তো টেস্ট করার পর সব কিছুই ঠিক পেয়েছিলাম এই মেশিনটির। অলরেডি এটি একটি ডিরেক্ট ড্রাইভ মেশিন, এই জন্য এই মোটরটিও ওপেন করে ফেলি। ওপেন করে এটির স্পিরিট একটি সেন্সর আছে এখানে লাগানো, এই ওয়্যারের মাধ্যমে কানেকশন হয়েছে। তো স্পিড সেন্সরটিও অলরেডি চেক করছি, চেক করে দেখলাম যে স্পিড সেন্সরটিও ঠিক আছে। এখানে একটি হিটারের সেন্সর রয়েছে, এই দুটি হিটার, এগুলি পানিকে কাপড়কে শুকানোর জন্য, ডাইয়িংয়ের জন্য, ড্রাই করার জন্য এই হিটারটি চালু হয়। এটির পুরো ওয়াশিংয়ের কাজ শেষ হওয়ার পর, কাজ যখন ফিনিশ হয়ে যায় তখন এটি ভেজা কাপড়কে শুকানোর কাজে এটি হিট হয় এবং এই সেন্সরটি এই পিসিবি বোর্ডের মধ্যে সিগন্যাল পাঠায়। তো সিগন্যাল পাঠানোর পর এটি হিট কমপ্লিট হওয়ার পর কাপড় শুকিয়ে তারপর কাপড়টি বার করা যায় এখান থেকে। তো পুরোই চেক করে নিলাম এই মেশিনটির, তো কিছুই পেলাম না শেষ পর্যন্ত। এই লোকটি দেখতে ভালোই দেখাচ্ছিল। তো এটি ভালো করে টেস্ট করার পর এটিকে বুঝতে পারলাম যে এই লোকটিরই সমস্যা। তাই আরও একটি নতুন লক কিনে এনে, এখানে নতুন একটি লক কিনে এনে এই যে এখানে লাগিয়ে দিলাম। তো লাগানোর পর মেশিনটি এখন ঠিকঠাকভাবে চলতেছে। এখন আপনাদেরকে আমি এই মেশিনটিকে চালু করে দেখাবো যে মেশিনটি এখন খুবই সুন্দরভাবে চলছে। এই দেখুন, এখন এই পিনগুলো ঠিকঠাক মতো তার